নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। উপজেলাগুলো হলো সিলেট সদর উপজেলা, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, সুনামগঞ্জ জেলার দিরাই ও সাল্লা, মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং। ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে আজ দুপুর থেকে কেন্দ্রগুলোতে একে একে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন অফিস থেকে ৩০২টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। তাছাড়া নির্বাচনের দিন ৮ই মে ভোরে ব্যালট পেপার প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বে দেওয়া হবে। নির্বাচনী এলাকার নিরাপত্তা রক্ষায় প্রতিটি উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার বিডিবির স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। আজ রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত বোট সহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতোমধ্যে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সিলেটের ১১টি সহ সারা দেশের ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৮ই মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ইউনিট প্রধান শেরিন ফিটজেরাল্ড। আজ নগর ভবনে আয়োজিত সভায় সিলেটের বিভিন্ন চলমান প্রকল্প, প্রস্তাবিত প্রকল্প ও প্রবাসীদের সেবা প্রদান সম্পর্কে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। শেরিন ফিটজেরাল্ড প্রথমবারের মতো সিলেট সফরে এসে মুগ্ধ হয়েছেন বলে জানান। হকার, যানজটমুক্ত ও পরিবেশ বান্ধব নগরী দেখে মেয়রের ভূয়সী প্রশংসা করেন তিনি। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা বলে প্রবাসীদের নগর ভবন থেকে সর্বোচ্চ সেবা প্রদান করা হয়। সিটি কর্পোরেশনে ৩ জন এনআরপি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে যাতে প্রবাসীদের সেবার মান আরও বৃদ্ধি করা যায়। এদিকে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন খানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরিন ফিটজেরাল্ড। জেলা পরিষদের সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে দুজনের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের ও সিলেটের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেটে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে আজ। সকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে। সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা ও পিটিআই সুপার আইরিন পারভিন। শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৩ শতাধিক শিশু ও মায়েদের মাঝে এই শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করে। এবারে শুনুন কৃষি সংবাদ। নতুন প্রজাতির বিনা ধান ২৫-এর পরীক্ষামূলক চাষ করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জালালপুর গ্রামে ৪ একর জমিতে এই ধান চাষ করা হয়। অন্যান্য উচ্চ ফলনশীল জাতের তুলনায় এই ধানে উৎপাদন বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেটের জকিগঞ্জ উপজেলার বাহারপুর মাঠে নবীন সংঘ আয়োজিত টি-20 ক্রিকেট টুর্নামেন্টে নয়াবাজার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় স্কুল মাঠে আজ ১৩ রানে তারা বকুল সজীব ক্রিকেট একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। ফুটবলের খবর। সিলেটের ওসমানীনগর উপজেলার নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এই খেলায় সানজানা 11 স্টার্স ২-১ গোলে রংধনু স্পোর্টিং ক্লাব
মৌলভীবাজারকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জাগ্রত সংঘ ইনাতাবাদ বাবরি এফসি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 65 এবং সন্ধ্যায় 50%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 12 মিনিটে এবং অস্ত যাবে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।